जो उनके वहाँ पे चीफ हैं उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছে। নৌবাহিনী ও বিমান বাহিনীর পর্যায়েও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের প্রসঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ককে ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কিনা বা ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে এমন প্রশ্ন করলে জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো আগামী 4 থেকে 5 বছরের জন্য নাকি কেবল আগামী 4 থেকে 5 মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতের সেনাপ্রধান আরও বলেন, দ্বিতীয়ত এই মুহূর্তে 3 বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে আমাদের অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবে ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সংবাদ সম্মেলনে পাকিস্তান প্রসঙ্গে আবারও কঠোর সতর্কবার্তা দেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানান, অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে শুরু হওয়া এই অভিযান এখনও কার্যকর রয়েছে। ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে উপযুক্ত ও কার্যকর জবাব দেওয়া হবে। ভারতের সেনাপ্রধানের ভাষ্য, অপারেশন সিঁদুর ছিল স্পষ্ট রাজনৈতিক নির্দেশে 3 বাহিনীর নিখুঁত সমন্বয়ের শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে বাহিনীগুলোকে প্রয়োজন অনুযায়ী কাজ করা বা পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।